বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আকাশটা মেঘলা ছিল, একটু আগেই দেখালাম। এখন বৃষ্টি হওয়ার পরে আকাশটা আবার এরকম দেখতে হয়ে গেছে, খুব ভাল লাগছে দেখতে। কিন্তু পুজো শুরু হওয়ার আগে যেরকম ভালো লাগছিল মনটা এই আকাশটা দেখে, কিন্তু এই যে পুজো পেরিয়ে গেল এরপরে এই আকাশটা দেখে না ভাল লাগছে না, জানো তো। মানে দেখতে ভাল লাগছে, মনটা ভাল লাগছে না। পুজো করতে করতে পুজো শেষ। যাই হোক, পুজো মানেই প্রচুর খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, ঘোরা, আনন্দ করা। তো আজকের ব্লগে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পুজোতে নানা রকমের যে খাওয়া দাওয়া করছি বা এই যে ঠাকুর দেখছি, বেরোচ্ছি, আনন্দ করছি, সেটা তোমাদের সাথে আজকে ব্লগে খানিকটা শেয়ার করব। পুরোটা করা যাবে না, মানে পুরো 4 দিন কী খেয়েছি, আনন্দ করেছি সেটা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আজকে কিছু বিশেষ মেনু বানিয়েছি, স্পেশাল মেনু পুজো উপলক্ষে। তো সেগুলো তোমাদের দেখানো শুরু করে দিয়েছি, দেখাতেই কথা বলছি, সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগের শুরুতেই। এই যে দেখো, নানা ধরনের সব খাবার বানিয়েছি আজকে, বেশিরভাগটাই বাড়িতে বানানো, শুধু দই মিষ্টি এগুলো কেনা। এই যে দই দেখছো, এটা কেনা, মিষ্টিও কেনা। আর সবই যা যা দেখলে এতক্ষণ ধরে সবই বাড়িতে বানানো। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, দেখাচ্ছি আরেকবার, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এখন এই যে দই মিষ্টিটা দেখছো, এইটা শুধু বাড়িতে বানানো নয়, এগুলো কেনা। আর এই যে দেখলে রাইস, ওটা হচ্ছে বাসমতি চালের রাইস, এটা হচ্ছে ফিশ ফ্রাই। আবারও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ডাল, তার সাথে রয়েছে আলু ভাজা, এই যে বাসমতি চালের রাইস রয়েছে, তার ওপরে একটু ঘি আর গন্ধরাজ লেবুর একটা টুকরো দেখতে পেলে, আর রয়েছে যে ফিশ ফ্রাই, আর রয়েছে ডালের সাথে আলু ভাজা, বেগুন ভাজা, সব রকম ভাজা রয়েছে। আর রয়েছে কতগুলো ফিশের আইটেম, সেটাও দেখাচ্ছি। এই যে ডালটা দেখলে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, নানা রকমের ভাজা ছিল, ফ্রাই ছিল। আর রয়েছে মাছের প্রিপারেশান, যেমন এটা হলো পাবদা মাছের ঝাল, আর এটা হলো কাতলা মাছের কালিয়া, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আরও রয়েছে, দেখাচ্ছি। আর ওই যে ফিশ ফ্রাইটা দেখলে, ওটা ভেটকি মাছ দিয়ে করা, ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর রয়েছে স্যালাড, একটুখানি ফ্রেশ স্যালাড কেটে নিয়েছি, জাস্ট খেতে বসার আগে কেটে নিয়েছি, এখনও খাওয়া শুরু করিনি, করব, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা রয়েছে চাটনি, আমসত্ত্ব, খেজুর, তারপরে চেরি, আনারস সব দিয়ে করেছি। আর এই যে দই মিষ্টি দেখছো, এটা কেনা, এটা একটাও বাড়িতে বানানো নয়। আর এই হলো আজকের লাঞ্চ, দুপুরবেলার লাঞ্চ। মানে পুজোর সময় মানে জমিয়ে খাওয়া বলে না, সেইটা। তো সব কিছু সাজিয়েছি, জাস্ট সবাই মিলে এখন লাঞ্চ করব, লাঞ্চটা এনজয় করব। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আজকের লাঞ্চের মেনুতে কি বানিয়েছি পুজো উপলক্ষে। তো তোমাদেরকে তো ভালো করে একবার দেখালাম, আরেকবার দেখিয়ে দিই। এই যে বাসমতি চালের রাইস রয়েছে, তার উপরে একটু ঘি, গন্ধরাজ লেবু, আর রয়েছে মুচমুচে করে আলু ভাজা, এটা হচ্ছে ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়েছি, ডালের সাথে বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, সব রকমের ভাজা রয়েছে। আর রয়েছে মাছের প্রিপারেশান, এই যে এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর বানিয়েছি কাতলা মাছের কালিয়া, তার সাথে রয়েছে এই যে চিংড়ি মাছের মালাইকারি। এই হলো আজকে ফিশের প্রিপারেশান। আর
একটু স্যালাড কেটে নিয়েছি, আর রয়েছে চাটনি, সেটা বানিয়েছি আমসত্ত্ব, চেরি, খেজুর, আনারস দিয়ে। আর রয়েছে দই মিষ্টি। তো দই মিষ্টিটা কেনা, এটা তো তোমাদের বললাম, এটা বানানো নয়। এই হলো আজকে লাঞ্চের মেনু। ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছি, এইবারে সবাই মিলে লাঞ্চটা এনজয় করব। লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। রাস্তায় বেশ ভালোই ভিড় রয়েছে, ট্রাফিক তো থাকবে সেটা জেনেই বেরিয়েছি। তো যাই হোক, এখন বেরিয়ে খুব ভালো লাগছে, চারিদিকটা আলোয় আলোকিত, খুব ভালো লাগছে। চারিদিকে দেখো শুধুই আলো, মানে পুজোর সময় স্পেশালি এটা দেখা যায়, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে এখন চলেছি, দেখি গন্তব্যস্থল যেগুলো সেগুলোতে যাব, কিন্তু পার্কিংয়ের এই সময় খুব সমস্যা থাকে, সব জায়গায় পার্কিং করা যায় না, কার পার্কিংয়ের একটা সমস্যা থাকে। যেখানে পার্কিং করা যায় সেখান থেকে অনেকটা দূরে হয় পুজো মণ্ডপগুলো, তো সেখানে আবার হেঁটে হেঁটে যেতে হবে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সেটা তো স্বাভাবিক, কারণ এখন যদি রাস্তার উপরে কার পার্কিং থাকে তাহলে তো জ্যাম হয়ে যাবে, এই সময় তো ভীষণ ভিড় হয়। কিন্তু এখন কার পার্কিং পাওয়াটাই খুব মুশকিল, সমস্যা আর কি। যে দেখা যাক কোথায় পাই, কী করি। এই দেখো যেতে যেতে সব ছোট ছোট পুজো মণ্ডপগুলো যেগুলো দেখা যাচ্ছে রাস্তার উপরে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে দুধার দিয়ে আলোর শাড়ি, এত সুন্দর লাগে না দেখতে এই সময়। তারপরে পুজো পেরিয়ে যাওয়ার পরে খুব খারাপ লাগে, চারিদিকটা অন্ধকার লাগে, ভালো লাগে না। সব যেখান দিয়েই যাচ্ছি শুধুই আলো, চারিদিকটা গোটা শহরটা আলোতে সাজানো, মানে আলোয় মোড়া বলতে পারো। সন্ধেবেলায় দেখতে বেশি ভালো লাগে। কিন্তু এই যে এখানে জ্যামে গাড়ি দাঁড়িয়ে আছে, দূর থেকে একটা মণ্ডপ দেখতে পাচ্ছিলাম, সেটা এখন পেরোচ্ছি, যখন সামনে থেকে দেখছি বেশ ভালো সুন্দর সাজিয়েছে। এই দেখতে দেখতে এখন যাচ্ছি গন্তব্যস্থলে, মানে যেখান থেকে ঠাকুর দেখাটা শুরু করব পায়ে হেঁটে। একটা জায়গায় কারটা পার্ক করতে হবে, তারপরে হেঁটে হেঁটে দেখব। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগেই প্রচুর জ্যাম রাস্তায় আজকে, বললামই তো, হবে খুব স্বাভাবিক, জেনেই বেরিয়েছি সেটা যে সময় লাগবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে। তো আর এই যেতে যেতে এখানে চলে এসেছি একটা জায়গায়, একটা গন্তব্যস্থলে, যেখান থেকে পায়ে হেঁটে বেশ কতগুলো ঠাকুর দেখে নেওয়া যাবে। এই যে কৌশানি চলে এসছে, আলোটা দেখে ওর খুব ভালো লাগছে। এই যে বাটারফ্লাই দেখে যে কি সুন্দর চারিদিকে ভিড়, সত্যি খুব ভালো করেছে। দেখো, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রজাপতি পাখা নাড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ আলোকসজ্জাটা খুবই সুন্দর করেছে, চারিদিকে নানা রকমের সব কিছু দেয়া আছে। এই যে এখানে ময়ূর রয়েছে, সবগুলোই মুভ করছে। আবার আগেকার দিনে যে পাখা হতো বড় বড়, সেই পাখাও রয়েছে, হাত পাখা আর কি, খুব সুন্দর লাগছে। এখন এগুলো দেখতে দেখতে যাচ্ছি মণ্ডপের দিকে এগিয়ে। আমি পেছনে আছি, কৌশিক আর কৌশানী সামনে রয়েছে, কারণ আমি তোমাদেরকে সব আলো এটা ওটা দেখাতে দেখাতে যাচ্ছি বলে আমি পেছনে রয়েছি। কৌশিক কৌশানী সামনে দিকে এগিয়ে চলেছে। এখন দেখা যাক ওখানে গিয়ে মণ্ডপটা কীরকম সাজিয়েছে, ঠাকুর কীরকম, খুব ভালোই করে এখানে, খুব সুন্দর করে, প্রত্যেকবারই আসি এগুলো দেখি। ওদের কৌশানী এবার দেখাচ্ছে যে গাছটা ঘুরছে, সেটা দেখাচ্ছে, ওর ভালো লাগছে খুব। আসলে আলোর এগুলো না দেখতে সত্যি খুব ভালো লাগে, খুব সুন্দর সাজিয়েছে। এক জায়গায় কারটা পার্ক করা হয়েছে, এখন আশেপাশে যেখানে যা যা ঠাকুর আছে ঘুরে ঘুরে পায়ে হেঁটে সব দেখব, দেখতে অনেকটা সময় লাগবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।